ॐ जटिने दण्डीन नित्यं लम्बोदरशरीर्णे कमण्डलु निषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। প্রসঙ্গ আচার্য সতীশচন্দ্র মুখোপাধ্যায়। পূর্বপাঠের পরবর্তী অংশ। শ্রীগুরুর সান্নিধ্যে সতীশচন্দ্র কর্মরহস্য সম্বন্ধেও আশ্চর্য একটি অভিজ্ঞতা লাভ করেছিলেন। সতীশচন্দ্রের এক গুরুভাই বা তার নিকট আত্মীয় একবার একটি পরীক্ষা দিয়ে ফেল করল। অতঃপর কি করবে? আবার পরীক্ষা দিতে চেষ্টা করবে না কাজকর্মের চেষ্টা দেখবে? এ সম্বন্ধে নির্দেশ লাভের আশায় সে গেল গোসাইজির কাছে। গোসাইজি তাকে আবার পরীক্ষা দেওয়ার জন্য সচেষ্ট হতে বললেন এবং সঙ্গে সঙ্গে এ কথাও জানালেন যে এবারও সে ফেল করবে, নিশ্চিত ফেল করবে। জানতে পেরেও কেউ কি আবার পরীক্ষা দেওয়ার জন্য তৎপর হতে পারে? ছেলেটির কিন্তু একথা শুনে আরও রোগ চেপে গেল। সে দ্বিগুণ উৎসাহে পড়াশোনা আরম্ভ করলো এবং যাতে সুনিশ্চিতভাবে পাশ করতে পারে সেইভাবে নিজেকে তৈরি করল। পরীক্ষা হয়ে গেল। ছেলেটির ধারণা হলো যে এত ভালো পরীক্ষা দিয়েছে যে সে প্রথম বিভাগে নিশ্চিতই উত্তীর্ণ হবে। গোসাইজির কাছে এই খবর গেল। তিনি সব শুনে হেসে বললেন, যাই বলুক, ও এবারও ফেল করবেই। যথাসময় ফল প্রকাশ হলে দেখা গেল সে ফেল করেছে। তখন গোসাইজি তাকে ডেকে পাঠালেন এবং তার কাছে জানতে চাইলেন যে তার আত্মীয় স্বজনদের মধ্যে কে আছে যে তাকে ভালো চাকরি বাকরি বা কাজকর্মের সুযোগ করে দিতে পারে। তখন জানা গেল যে তার শ্বশুরই আছেন, বিরাট ব্যবসা করেন, নানা কাজকর্মের মালিক। গোসাইজি বললেন, তুমি এবার তাঁর কাছে যাও, সেখানে খুব ভালো কাজ পাবে। ছেলেটি বলল যে সে মরে গেলেও তার শ্বশুরের কাছে যাবে না, কারণ সে পরপর দুবার ফেল করাতে তার শ্বশুর অত্যন্ত অসন্তুষ্ট। এজন্য জামাইকে তিনি অপমান করেছেন। আগে একবার যা তা বলে, আর দ্বিতীয়বার সেধে যেচে অপমানিত হতে সে কিছুতেই মুখ হবে না। গোসাইজি তখন তাকে বললেন, তোমার শ্বশুর তাঁর ঘরে ঢোকা মাত্র যদি তোমাকে সাদরে অভ্যর্থনা করে আলিঙ্গন করে ঘরে তুলে না নেন, তাহলে তখন তুমি বলো। উত্তরে সে বলল, আপনি কি পাগলের মতো প্রলাপ বকছেন? আমার শ্বশুরকে তো আপনি চেনেন না, তার প্রকৃতিটাও জানেন না। তিনি করবেন আমাকে সাদরে অভ্যর্থনা? অর্ধচন্দ্র দিয়ে চাকর বাকরকে দিয়েই এবার ঘর থেকে বিদায় করবেন। গোসাইজি তবু তাকে অনুনয় বিনয় করে রাজি করালেন। দেখোই না একবার গিয়ে কি হয়। এতবার যখন অপমানিত হয়েছই, আর একবারও না হয় হলে আমার কথায়, ইত্যাদি বলে। কিন্তু কি আশ্চর্য, এবার যাওয়া মাত্রই সেখানে শ্বশুরমশাই সাগ্রহে তাকে ঘরে টেনে এনে বসালেন, সাদর অভ্যর্থনা জানালেন এবং নিজেরই কারখানায় উচ্চ পদে নিয়োগও করলেন। এই কাহিনীটি শুনিয়ে সতীশচন্দ্র আমাকে বোঝাতে চেয়েছিলেন যে প্রারব্ধ কর্মভোগের দ্বারা ক্ষয় করতেই হয়, ফলাফলের দিকে প্রত্যাশা না রেখে। আমরা অনেক সময় কর্মকে এড়াতে চাই এবং যেখানে ফল পাবো না
সব নিষ্ফল হবে জানি, সেখানে তো কিছুতেই এগোতে চাইনি। কিন্তু কর্মের মেঘটুকু না কাটলে সৌভাগ্যের সূর্যোদয় ঘটে না। কর্ম করেই কর্মকে ক্ষয় করতে হয়, এবং এইভাবে শান্ত চিত্তে সব হিসেব নিকেশ চুকিয়ে ফেলতে পারলেই শেষে পরিপূর্ণ শান্তি লাভ হয়। আমরা কেবল ভাবি একই বিপাকে পড়লাম, এবং তা থেকে উদ্ধার পাবার জন্য এমন ছটফট করে মরি যে তার ফলে আরও কর্মের জালে জড়িয়ে যাই। তাই শাস্ত্রের উপদেশ, প্রাপ্তং প্রাপ্তং উপাসিত হৃদয়েন অপরাজিতঃ, নানা রোগ শোক দুঃখ তাপে জরাজীর্ণ। অনেকেই হা হুতাশ করে, বলতে শুনি কবে যে মুক্তি পাব, কেন যে বেঁচে আছি ইত্যাদি। সেখানেও শাস্ত্রের উপদেশ, নাভিনন্দেত মরণং নাভিনন্দেত জীবনম, কালমেব প্রতীক্ষেত নির্দেশং ভৃত্য কো যথা। জীবন বা মরণ কোনোটাই অভিনন্দনযোগ্য নয়, আকাঙ্ক্ষণীয় নয়, কারণ এ সবটাই কালের রথচক্রের আবর্তনে ওঠা পড়া। তাই কালের প্রতীক্ষায় থাকতে হয়। তাঁর ঘণ্টা কখন বাজবে তারই জন্য উৎকর্ণ হয়ে থাকতে হয়, কারণ আমরা সবাই তো তারই দাস। তিনিই তো বিশ্বরূপ। কালস্মি লোকক্ষয়কৃত। সতীশচন্দ্রের এইসব আশ্চর্য উপদেশের আলোয় চোখে ঠুলি খসে যেত। চিনতে শিখেছিলাম ভক্তি কাকে বলে, কর্মের কি রহস্য, কেন বলা হয় গহনা কর্মণো গতি। প্রত্যেকটি বিষয়ে তার মর্মভেদী দৃষ্টি দিয়ে তিনি যে অভিনব আলোকপাত করে গিয়েছেন তা পড়তে পড়তে ক্ষণে ক্ষণে চমকে উঠতে হয়। একবার তাঁর ভক্ত অধ্যাপক মালানিকেই তিনি লিখেছিলেন, 30/1/37 তারিখে শ্রীরামকৃষ্ণের জন্মশতবার্ষিকী উপলক্ষে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত তোমার ভাষণ সকলের সাধুবাদ পেয়েছে জানলাম। কিন্তু আমার কথা হলো, এই ভাষণ অন্তত কিছু লোকের কি সাহায্যে বা উপকারে এলো? যারা আরামে আধ ঘন্টা লেকচার শুনে কাটাবার জন্য না এসে আধ্যাত্ম পথের পাথেয় লাভের জন্য এসেছিল, তোমার ভাষণ যদি তাদের মনে কিছু প্রেরণা জুগিয়ে থাকে, তাহলে বলবো লোকের প্রশংসা বা নিন্দা যাই তোমার ভাগ্যে জুটে থাকুক না কেন, তুমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের বা শ্রী সদ্গুরুর কিছু উদ্দেশ্য সাধন করতে পেরেছ বা তাঁদের কাজে লেগেছ। কারণ আমার অভিমত হলো, যদি শ্রীরামকৃষ্ণ এবং শ্রী সদ্গুরু খুশি না হয়ে থাকেন, কিংবা খুশি অখুশি কিছুই না হয়ে থাকেন, তাহলে বাকি সমস্ত দুনিয়ার লোক তোমার বক্তৃতার কৃতিত্বে খুশি হলেই বা কি? দেহাত্মবোধ আপনিই খসে যাবে যদি তাকে শুদ্ধ করে নিতে পারো এইভাবে যে সে সব সময় শুধু শ্রী সদ্গুরুর উদ্দেশ্য সাধন বা প্রীতি উৎপাদনের জন্যই সর্বকর্মে নিয়োজিত থাকবে। আমারও ভাষণ দিতে উঠে বা পাঠ করতে গিয়ে সতীশচন্দ্রের এই সতর্ক বাণী কেবল কানে বাজতে থাকে। আমাদের দেশের সনাতন সাধনার ধারা 3টি জিনিসের উপর প্রতিষ্ঠিত ছিল: সদ্গুরু, সদ আগম ও সৎ তর্ক। সদ্গুরুর আশ্রয় নিতে হবে, তাঁর পদপ্রান্তে বসে সদাগম বা সৎ শাস্ত্রের পাঠ নিতে হবে, তবে নির্বিচারে অন্ধের মতো নয়। সৎ তর্ক অর্থাৎ অনুকূল যুক্তি দ্বারা গভীর মননের সাহায্যে বুদ্ধিকে সেটি গ্রহণ করতে হবে, তবেই সেই সৎ শাস্ত্রের যথার্থ তাৎপর্য উদ্ঘাটিত হবে। কিন্তু শাস্ত্রের এই মহিমা আজ কজন বোঝে?
শাস্ত্র তো কেবল কতগুলি অক্ষরের সমষ্টি বা পুঁথি মাত্র নয়, শাস্ত্র হল শ্রী ভগবানের বাংময় বিগ্রহ। यस्य निश्वसितं वेदाः, এ যে সেই পরম পুরুষের প্রাণস্পন্দন। আমাদের সংস্কৃতি তাই বেদমূলক। বেদের স্থান ভগবানেরও উপরে, কারণ ভগবানেরও অস্তিত্ব নির্ভর করছে বেদের উপর। ভগবানকে কোনো প্রত্যক্ষ প্রমাণের দ্বারা সিদ্ধ করা যায় না, কারণ তিনি ইন্দ্রিয় গ্রাহ্য নন। প্রত্যক্ষ যেখানে হার মানছে, অনুমানও সুতরাং সেখানে অচল। তাই একমাত্র শ্রুতি বা আগম বা বেদই তাঁর অস্তিত্বের সাক্ষ্য দেয়। সেই জন্যই আমাদের দেশে যে ভগবানে বিশ্বাসী নয় তাকে নাস্তিক বলেনি, বলেছে নাস্তিকো বেদ নিন্দকঃ। যে বেদকে মানে না সেই নাস্তিক। বেদ বা সৎ শাস্ত্র সম্পর্কে এই ভূমিকাটুকুর প্রয়োজন কোথায় তা বোঝা যাবে সতীশচন্দ্রের মুখ থেকে শোনা সদ্গুরু বিজয়কৃষ্ণ গোস্বামীর সৎ শাস্ত্র সম্বন্ধে এক আশ্চর্য অনুভূতির বিবরণ থেকে। এরই বিষয়ে অধ্যাপক মালানিকে সতীশচন্দ্র লিখেছেন, আমি রোজ দেখতাম শ্রী শ্রী সদ্গুরু কলকাতায় তাঁর আসনের পাশে কাষ্ঠাসনে রাখা শাস্ত্রগ্রন্থগুলিকে ফুল চন্দন দিয়ে পুজো করতেন। এর তাৎপর্য কি জানতে চাইলে তিনি আমাদের বুঝিয়েছিলেন যে শাস্ত্র পড়লেই তার যথার্থ জ্ঞান হয় না, একমাত্র ঋষিরাই কৃপা করে অনুরক্ত ভক্তের কাছে তার যথার্থ তাৎপর্য উদ্ঘাটন করে দিতে পারেন। সেই জন্য প্রয়োজন শাস্ত্র পাঠে ভক্তির সঞ্চার। শ্রী শ্রী সদ্গুরু আমাদের আরও শিখিয়েছিলেন যে শাস্ত্র জীবন্ত পুরুষ রূপ, সদা সজাগ, অনন্ত শক্তির আধার, এবং এর প্রত্যেকটি অক্ষর সজীব প্রাণবন্ত। এ লেখকের ব্যক্তিগত চিন্তার ফসল নয়, কিন্তু সেই মূল সনাতন জ্ঞান স্বরূপের উৎস থেকে উৎসারিত। যেমন একটি গাছে পাখিরা ঘুরে বেড়িয়ে তাদের অস্তিত্ব জানিয়ে দেয়, তেমনি শাস্ত্রের অক্ষরগুলিও ইতস্তত সঞ্চরণ করে আমাকে তাদের অস্তিত্ব বা উপস্থিতি গোচর করে দেয়। অতএব শাস্ত্রের পূজা করলে জীবন সার্থক হয়। তাই শ্রী শ্রী সদ্গুরু প্রতিদিন এই শাস্ত্রের পূজা ও আরতি করতেন। একদিন তিনি স্নানাগারে গিয়েছেন, ফিরে এসে তাঁর সেবককে বললেন, দেখো তো লাইব্রেরিতে রামায়ণ বইখানি ঠিকমতো রাখা আছে কিনা। কারণ স্নান করার সময় হঠাৎ রামায়ণ শাস্ত্র আমার কাছে প্রকট হয়ে জানিয়ে গেলেন যে তাঁকে ঠিকভাবে রাখা হয়নি। সেবক ফিরে এসে জানালো যে ঘটনা সত্য। বইটি কাত হয়ে নিচে একপাশে পড়েছিল এবং এখন বইটিকে ঠিকভাবে রাখা হয়েছে। সাধু সন্ত মহাজনদের এ কথা আজ সহজে কেউ বিশ্বাস করতে চাইবে না। অথচ আমাদের দেশে শুধু হিন্দুরাই বেদের বা অন্যান্য শাস্ত্র গ্রন্থের পূজা করেন না, শিখরাও তাঁদের আরাধ্য রূপে পূজা করেন গ্রন্থ সাহিবের। কারণ তাঁরা জানেন এই শাস্ত্রই গুরু, শাস্ত্রই ঈশ্বর। তস্মাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্যা কার্য ব্যবস্থিত। এই ভগবত উক্তির তাৎপর্যই বা বোঝে কজন? তাই গঙ্গার পাবনী ধারার মতো সতীশচন্দ্র গুরুর কথা, শাস্ত্রের কথা, ভক্তির কথা, কর্মের কথা, জ্ঞানের কথা কতভাবেই না শুনিয়ে গিয়েছেন। আমাদের দুর্ভাগ্য আধ্যাত্ম সাহিত্যের এই অমূল্য সম্পদ হয়তোবা চিরকালের মতো লোকচক্ষুর অন্তরালে হারিয়ে যাবে। অবশ্য অধ্যাপক মালানির একমাত্র কন্যা
তাঁর দেহত্যাগের পূর্বে এই লেখাগুলি জাতীয় শিক্ষা পরিষদের হাতে তুলে দিয়ে গিয়েছেন। জানি না তাঁরা কোনোদিন সেগুলি প্রকাশ করবেন কি না। করলে একটি মহৎ জাতীয় কর্তব্য তারা সম্পাদন করবেন, সন্দেহ নেই। ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। श्री कृपार्पणमस्तु। जय गुरु, जय गोसाई, प्रणाम।